যারা জাকাত দেয় না, নিজের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে নেয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আদিষ্ট হয়েছি, আমাকে পাঠানো হয়েছে ওই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে না এবং আমাকে নবী হিসেবে মানে না, স্বীকার করে না, এবং যারা নামাজ পড়ে না এবং যারা যাকাত দেয় না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি দুনিয়াতে এসেছি। আর যদি তারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে, আমার উপরে ঈমান আনে, নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, তাহলে সে আমার থেকে নিরাপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যে যাকাত দিবে না তার বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ। তিনি একা দাঁড়িয়ে গেছেন। যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাকাত দিত, আর আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকা অবস্থায় আমার সময়তে এক ব্যক্তি যদি যাকাত না দেয়, তার বিরুদ্ধে জিহাদ আমার জন্য হয়েছে। জাতীয় বিপর্যয়। যাকাত না দিলে জাতীয় বিপর্যয় ঘটে। হাদিস শরীফে আছে, ওয়ালা মানাআ কওমুন যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল ওয়াত। যে জাতি, যে কওম, যে এলাকার লোকেরা যাকাত দেয় না, ওই এলাকাতে আল্লাহ তাআলা আযাব হিসেবে বৃষ্টি বন্ধ করে দেন, অথবা বৃষ্টিকে অতিবৃষ্টি করে দেন। বৃষ্টির দরকার, বৃষ্টি দেয় না, অথবা বৃষ্টির দরকার নেই, বৃষ্টি দেন। এটা হলো জাতীয় বিপর্যয়। ওই কওমের বিরুদ্ধে আল্লাহ তাআলা এভাবে আযাব প্রেরণ করেন। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারিফা মালু ফি বাররি ওয়ালা বাহরিন ইল্লা বিমানঈ যাকাত। জলে এবং স্থলে, পানিতে, সমুদ্রে, সাগর, নদীতে যে ধরনের বিপদ আসে, অথবা স্থলে, জমিনের মধ্যে যে ধরনের বিপদ আসে, এগুলো মানুষের যাকাত আটকায় দেওয়ার কারণে আসে। যাকাত না দেওয়ার কারণে এই বিপদগুলো আসে। এজন্য আমাদের যাদের উপরে যাকাত ফরজ, আমরা হিসাব করে করে, প্রত্যেকটা মালের হিসাব করে আমরা যাকাত দিয়ে দেব। 1 টাকা যদি কম দেওয়া হয়, তাহলে মালের যাকাত আদায় হবে না। আজকে আমরা মানে একটু হিসাব নিকাশ করি না, এমনি আন্দাজে একটা দিয়ে দিই, এটা যাকাত আদায় হবে না। ব্যয় করে হিসাব করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন কিন্তু মালের যাকাত দেয় না, কাল কিয়ামতের ময়দানে ওই মালগুলোকে দুটি খুলে বিশিষ্ট বিষাক্ত মাথায় টাক পড়া মারাত্মক বিষধর সাপে পরিণত করে তাদের শরীরের ভিতরে ওই সাপ পেঁচাইয়া দেওয়া হবে, এবং তার সোয়ালের মধ্যে ওই সাপ দংশন করবে আর বলতে থাকবে, আমি তোমার গুচ্ছিত ধন সম্পদ, আমি তোমার জমাকৃত ধন সম্পদ, যা তুমি খরচ না করে, যাকাত না দিয়ে তুমি যেটা জমা করে রেখেছ, আমি সেই তোমার ধন সম্পদ। অত্যন্ত ফাতর ব্যবহার করা হবে কালকে আমাদের ময়দানে যারা যাকাত দিবে না তাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য সুসংবাদ, যারা মালের যাকাত দেয় না, তাদের জন্য কালকে আমাদের ময়দানে ফাতরকে গরম করা হবে, আর ফাতরের দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হবে। উত্তপ্ত গরম ফাতরের দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হবে, আগুনের ছুরি পুড়িয়ে দেওয়া হবে। যেসব মহিলারা স্বর্ণ গয়না
নৌকা ব্যবহার করে কিন্তু এগুলোর জাকাত দেয় না, তাদেরকে আগুনের ছুরি পরিয়ে দিবেন। দুইজন মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার হাতের দিকে তাকায় দেখলেন যে দুই হাতে দুটা স্বর্ণের ছুরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তুমি কি এই ছুরির জাকাত দাও? তিনি বললেন না। বলে, এই ছুরির বদলে কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে আগুনের ছুরি পরিয়ে দিবেন। সাধারণ মহিলা ওই দুটা ছুরি খুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া করে দিলেন। তাদের দিলের ভিতরে ভয় ছিল, আল্লাহ তাআলার ভয়। মাসআলা জানার পর সাথে সাথে এগুলা হাদিয়া করে দিলেন, খরচ করে ফেললেন আল্লাহর রাস্তায়। কিন্তু আমাদেরকে যতই ওয়াজ করা হোক, একটা টাকাও আমরা ছাড়তে চাই না। এটাকে শুধু জমা করে রাখতে চাই, জমা করে রাখতে চাই। এবং যারা জাকাত দেয় না, তাদের জাকাতকে, তাদের মালকে, যে সম্পদের জাকাত দেয় না ওই সম্পদকে বেড়ি বানাইয়া গলার সাথে ঝুলিয়ে দিবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুন লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে মাল সম্পদ দৌলত দান করেছেন, তারা কৃপণতাকে যেন উত্তম মনে না করে। অনেকেই এটা আমার সম্পদ, আমি দিলাম না, এটারে তারা উত্তম মনে করে, আমার সম্পদ দিলাম না, অসুবিধা নাকি, এটার ভালো মনে। আল্লাহ তাআলা বলেন, বরং এটা তাদের জন্য অকল্যাণ, ক্ষতিকর। মালের জাকাত না দেওয়া, জমা করে রাখা, কৃপণতা করা, এটা তাদের জন্য অকল্যাণ। যারা মালের জাকাত দিবে না, এটাকে জমা করে রাখবে, সায়াদাল্লাকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের এই সম্পদকে বেড়ে বাড়াইয়া তাদের গলার সাথে আল্লাহ তাআলা ঝুলাইয়া দিবেন। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের উত্তরাধিকারী একমাত্র আল্লাহ। তা আমাকে আপনাকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে কিছু সম্পদ দিয়েছেন আমানত হিসাবে কিছুদিনের জন্য। এরপরে এগুলা যখন আমার মওত হবে, এই সম্পদ আর তখন আমার থাকবে না, এটা আল্লাহ তাআলার হয়ে যাবে। একদিন এই দুনিয়ার সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। এই দুনিয়াতে কোনো মানুষ থাকবে না, কোনো সম্পদ থাকবে না, জিন ইনসান কোনো প্রাণী থাকবে না, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। তখন এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ থাকবে। আর কেউ এই জমিনের মালিক নয়, আর কেউ আসমানের মালিক নয়। আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমাকে কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, আসলে কিন্তু এগুলোর উত্তরাধিকারী হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মালিক, আসমান ও জমিনের উত্তরাধিকারী একমাত্র আল্লাহ, আর কেউ না। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। বাকি আমাদের যত কর্ম, আমাদের যত আমল, আমাদের যত কাজ, এই সব কিছুর খবর আল্লাহ তাআলার কাছে আছে। আমি ভালো করে মন্দ করি, ভালো আমল করি আর মন্দ আমল করি, এই সব কিছুর খবর আল্লাহ তাআলার কাছে আছে। আমার উপর কত টাকা জাকাত খরচ হয়েছে, এই খবর আল্লাহ তাআলার কাছে আছে, যদিও মানুষের কাছে না থাকে। আল্লাহ তাআলা জানেন। আমি কত টাকার মালিক, কত টাকা আমার উপর জাকাত আসছে, এটা আল্লাহ তাআলা জানেন।
আল্লাহ তাআলা বলেন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আমার কাছে খবর আছে তোমাদের কাজ সম্পর্কে, তোমার সম্পদ সম্পর্কে, তোমার বাড়িঘর সম্পর্কে, তোমার সন্তান সন্ততি সম্পর্কে, তোমার আমল সম্পর্কে আমার ভালো খবর আছে। আল্লাহ তাআলা খবর রাখেন। কালকে আমাদের ময়দানে প্রত্যেকটা সম্পদের প্রায় হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে।